এটা জেনে অবাক হবেন, পৃথিবীর রোটেশন স্পিড ধীরে ধীরে কমছে, ফলে এন্টার দের লেন্থ 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টা হয়ে যাবে। এর ফলে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে। যেখানে দিনের পরিমাণ বেশি হবে, টেম্পারেচার অনেকটাই বেশি হবে, আর যেখানে দিনের পরিমাণ কম হবে সেখানে প্রচন্ড ঠান্ডা হবে, যা মানুষ সহ বিভিন্ন অ্যানিমালের লাইফ সার্কেলকে ডিরেক্টলি এফেক্ট করবে। এই পৃথিবীর রোটেশন স্পিড কমে যাওয়াটা নির্ভর করে সমুদ্রের জোয়ার ভাটার ঢেউয়ের উপর, মেরু অঞ্চলের গ্লেসিয়াল মানে বরফের গলে যাওয়ার উপর, সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ুর উপর এবং আর্থকোয়েক মানে ভূমিকম্পের উপর। কিন্তু কিভাবে এই সমস্ত প্রাকৃতিক কারণের জন্য দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং সায়েন্টিস্টরা জানতে পারলো কি করে যে সময়ের সাথে সাথে দিনের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে? আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগে ডাইনোসর যুগে দিনের দৈর্ঘ্য ছিল প্রায় 23 ঘন্টার কাছাকাছি, যা বর্তমান সময়ে আজ দাঁড়িয়েছে 24 ঘন্টা। কিন্তু তখনকার সময়ে দিনের দৈর্ঘ্যের কথা সায়েন্টিস্টরা জানলো কি করে? জাস্ট কি তারা অ্যাজিউম করেছিল? না, এই সামুদ্রিক কোরালগুলোকে দেখুন, যাদের বয়স 10 বছর থেকে 4000 বছরের কাছাকাছি, আর এই কোরালের গায়ে রয়েছে একাধিক ব্যান্ড, আর একটি টাইনি ব্যান্ড একটি দিনকে ইন্ডিকেট করে, আর একগুচ্ছ টাইনি ব্যান্ড এক বছরকে ইন্ডিকেট করে। সাল 1963 সায়েন্টিস্ট জন ওয়েস্ট ওয়েলস এই কোরালের ব্যান্ডগুলোর উপর এক্সপেরিমেন্ট করে একটা চার্ট বানিয়েছিলেন। আর এই চার্ট অনুযায়ী যে সমস্ত কোরালগুলো 230 মিলিয়ন বছর আগে বেঁচে ছিল, তাদের একগুচ্ছ ব্যান্ডে 385টা টাইনি ব্যান্ড রয়েছে। মানে এই সময় 230 মিলিয়ন বছর আগে এক বছরে 385টা দিন ছিল, মানে প্রত্যেকটা দিন প্রায় 23 ঘন্টার কাছাকাছি ছিল। ঠিক তেমনই বলা যায় যে 600 মিলিয়ন বছর আগে এক বছরে 424টা দিন ছিল, মানে প্রত্যেকটা দিন প্রায় 20.5 ঘন্টা করেছিল। শুধুমাত্র এই একটাই কারণ নয় যে সায়েন্টিস্টরা মনে করছে যে আগে দিনের দৈর্ঘ্য কম ছিল, আরো কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে টাইডাল সেডিমেন্ট এক্সপেরিমেন্ট, মানে সামুদ্রিক ঢেউয়ের জন্য পাথরগুলোতে যে খাঁজ পড়ে সেগুলোকে এক্সপেরিমেন্ট করা। দিনে সাধারণত দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়, এর জন্য প্রত্যেক দিন দুটো করে পাথরের উপর সাধারণত খাঁজ তৈরি হয়। আর এইভাবে জোয়ারের জন্য পাথরে ডে সার্কেল, মান্থলি সার্কেল মানে স্পেশালি পূর্ণিমার জন্য, এবং ইয়ারলি সার্কেল খাঁজগুলো তৈরি হয়। সাউথ অস্ট্রেলিয়ায় প্রায় 620 মিলিয়ন বছর পুরনো ইলাটিনা ফরমেশন রক রয়েছে। আর এই ইলাটিনা ফরমেশনের পাথরগুলোতে সাল 1990 সায়েন্টিস্ট জর্জ উইলিয়াম অবজার্ভ করেন যে পাথরগুলো যত বেশি পুরানো, তাতে ইয়ারলি ভাঁজগুলো তত বেশি পরিমাণে রয়েছে। মানে আমরা যত বর্তমান সময় থেকে আগে যাব, বছরে দিনের সংখ্যা বাড়ে এবং দিনের লেন্থ ধীরে ধীরে কমে। আমরা যদি 600 মিলিয়ন বছর আগে যাই, তাহলে আমরা দেখবো যে একটা দিনের দৈর্ঘ্য ছিল প্রায় 20 ঘন্টার কাছাকাছি, যা বর্তমানে দাঁড়িয়েছে 24 ঘন্টার কাছাকাছি, যা ভবিষ্যতেও কিন্তু ফিক্স নয়, ভবিষ্যতেও বাড়তেই থাকবে। এটা হচ্ছে ফলাফল যে দিনের দৈর্ঘ্য সময়ের সাথে সাথে বাড়ছে। কিন্তু এর কারণটা কি? কেনই বা বাড়ছে? পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে যে সময় নেয় সেটাকে আমরা বলি 1 বছর। যেহেতু পৃথিবীর কক্ষপথটা ফিক্সড, তাহলে এই 1 বছরটাও ফিক্সড। এই 1 বছরে 365টা দিনের থেকে কম দিন হবে না 365 দিনের থেকে বেশি দিন হবে, সেটা ডিপেন্ড করে পৃথিবীর রোটেশনের উপর। যদি পৃথিবীর রোটেশন বেশি হয়, মানে পৃথিবী একবার পরিক্রমণ করতে কম সময় নেবে, ধরে নিই 23 ঘন্টা, তাহলে 1 বছরে 400টা দিন হবে। যা আমরা আগেই দেখেছি যে আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর আগে যে কোরালগুলো পাওয়া গিয়েছিল, তার গায়ে 385টা টাইনি ব্যান্ড ছিল। মানে এই সময় 230 মিলিয়ন বছর আগে এক বছরে 385টা দিন ছিল, মানে প্রত্যেকটা দিন প্রায় 23 ঘন্টার কাছাকাছি। আর পৃথিবীর রোটেশন স্পিড যদি কম হয়, তাহলে পৃথিবীর একবার পরিক্রমণ করতে বেশি সময় লাগবে। যদি ধরে নিই 25 ঘন্টা, তাহলে 1 বছরে 350টা দিন হবে। মানে দিনের লেন্থ যদি 24 ঘন্টা থেকে 25 ঘন্টা হয়ে যায়, তাহলে 1 বছরে 365টা দিনের পরিবর্তে 350টা দিন হবে। আর পৃথিবীর রোটেশন স্পিড যে সমস্ত জিনিসের উপর নির্ভর করে, সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টাইডাল ফ্রিকশন, মানে সমুদ্রের ঢেউয়ের ঘর্ষণ, যা সায়েন্টিস্ট জর্জ উইলিয়াম এক্সপ্লেন করেছিলেন। আসলে চাঁদের মহাকর্ষ বলের জন্য পৃথিবীর সমুদ্রের জল পৃথিবীর একদিকে জমা হয়, যাকে বলা হয় জোয়ার,
আর অপরদিকে জলের পরিমাণ কমে যায়, তাকে বলা হয় ভাটা। এরপর যখন জোয়ারের জল ভাটার দিকে প্রবাহিত হয়, তার ডিরেকশন পৃথিবীর রোটেশনের ডিরেকশনের অপোজিট হয়। এর ফলে সমুদ্রের জলের ফ্রিকশনের জন্য পৃথিবীর রোটেশন এনার্জি লস হয়। আর এই এনার্জি গ্রহণ করে চাঁদ পৃথিবী থেকে প্রতি বছরে 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। এর ফলে পৃথিবীর রোটেশন আরো স্লো হয়ে যাচ্ছে এবং দিনের লেন্থ বেড়ে যাচ্ছে। সেকেন্ড রিজন, মেরু অঞ্চলে গ্লেসিয়াল মানে হচ্ছে বরফ গলে যাওয়া। যখন মেরু অঞ্চলে বরফ জমেছিল, তখন পৃথিবীর রোটেশন অ্যাক্সিসের কাছাকাছি পৃথিবীর মাস ডিস্ট্রিবিউশন ছিল। যখন বরফ গলে জলে পরিণত হয় এবং গোটা সমুদ্রে ছড়িয়ে পড়ে, তখন মাস ডিস্ট্রিবিউশন পৃথিবীর রোটেশন অ্যাক্সিস থেকে অনেকটা দূরে চলে যায়। এর ফলে পৃথিবীর রোটেশন স্পিড অনেকটাই কমে যায়। ঠিক যেমন এই প্রফেসরটি যখন ডাম্বেল দুটোকে বুকের কাছে রেখেছে, তখন মাস ডিস্ট্রিবিউশন প্রিন্সিপাল অ্যাক্সিসের অনেকটাই কাছে ছিল, তাই রোটেশন স্পিড অনেক বেশি ছিল। যখন ডাম্বেল দুটোকে বুকের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তখন মাস ডিস্ট্রিবিউশনের প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেকটাই দূরে সরে যায়, ফলে রোটেশন স্পিড অনেকটাই কমে গিয়েছে। থার্ড রিজন, বায়ু প্রবাহ। আর এই বায়ু প্রবাহ দু রকমের হয়। এক, পশ্চিমমুখী বায়ু, যে বায়ুটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আর একটা হচ্ছে পূর্বমুখী বায়ু, মানে যে বায়ুটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। বায়ু প্রবাহ যদি পূর্বমুখী হয়, মানে সেম ডিরেকশন পৃথিবীর রোটেশনের সঙ্গে, তাহলে পৃথিবীর রোটেশন স্পিড কমে যায় এবং দিনের দৈর্ঘ্য বেড়ে যায়। আর যদি বায়ু প্রবাহ পশ্চিমমুখী হয়, তাহলে বায়ুর গতিপথ পৃথিবীর রোটেশনের বিপরীত দিকে হয়। এর ফলে পৃথিবীর রোটেশন বেড়ে যায় এবং দিনের দৈর্ঘ্য কমে যায়। ফোর্থ রিজন, আর্থকোয়েক মানে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের ফলে সমস্ত কিছু ভেঙে যাওয়ার জন্য পৃথিবীর মাস ডিস্ট্রিবিউশন অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এর ফলে পৃথিবীর রোটেশন স্পিডের পরিবর্তন ঘটে, যা দিনের লেন্থেরও পরিবর্তন করতে পারে। এইভাবে যদি পৃথিবীর রোটেশন স্পিড কমতে থাকে, তাহলে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকবে এবং আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর পর একটা দিনের দৈর্ঘ্য 25 ঘন্টা হবে এবং তখন এক বছরে 365টা দিনের পরিবর্তে 350টা দিন হবে।